তেলের ভোগান্তি প্রতিদিনই তৈরি করছে নতুন রেকর্ড। ছুটির দিনের সকালে রাজধানীর হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকার কয়েকটি কিলোমিটার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাইনে দাঁড়িয়ে রাত পার হয়ে গেলেও মেলেনি তেল। এদিকে ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ এবং গ্রাহকদের অতিরিক্ত চাপে পাম্প সংশ্লিষ্টরা রয়েছেন বিপাকে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সব নষ্ট হতেছে আমার। এই যে বাজার সদাই ভাই, আজকে জুমার দিন বাজার করছি আমি, এই বাজারগুলো বাসা নিব সারাদিন ডিউটি করে। ছুটির দিনে পরিবার নিয়ে একসাথে দুপুরের খাবার খাবেন বলে বাজার করেছিলেন আব্দুল জলিল। তবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল প্রায় 12 ঘন্টা তেলের লাইনে দাঁড়িয়ে রাস্তায় কেটে গেছে রাত। ফেরা হয়নি ঘরে, পৌঁছতে বসেছে বাজার। রাত্রেবেলা এসে ডিউটি শেষ করে বাসায় যাবো, ভাবছি যে কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য বাজার সদাই করছি। কি আমার তরকারি সব নষ্ট হতেছে ভাই, সব নষ্ট হতেছে ভাই। এই দেখেন আমার, সব তরকারি, এই দেখেন আমার, এই যে ডিম, এই দেখেন দুধ, সব কিছু আমার নষ্ট হচ্ছে ভাই। ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই ভাই। করেন, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে ভাই। আমার মোবাইলে চার্জ পর্যন্ত নাই যে তাদের সাথে যোগাযোগ করবো ভাই। রাজধানীর পাম্পগুলোতে তেলের লাইন ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার। বেগুনবাড়ির ট্রাস্ট ফিলিং স্টেশনের গাড়ির লাইন মহাখালী রেলগেট পার হয়ে গেছে। অন্যদিকে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনের লাইন গিয়ে ঠেকেছে ধানমন্ডির 32 নম্বর সড়কে। পেট্রোল পাম্পে মানুষের ভোগান্তির এই চিত্র এখন প্রতিদিনের। গত রাত 8টা থেকে আমি এখানে সিরিয়াল দেই, 3 শিপ লাগলো মোটে এই তেলটা নিতে। নজল মারছে, টাকা উঠতেছে ঠিকই, কিন্তু তেল আসছে একটু, ওনারা সাক্ষী। সামনে যারা গেল ওদের তো ঠিকই টাকা গুনা দেওয়া যেতে হয়েছে, পরে সবাই টাঙ্কি চেক করে দেয়, কারো টাঙ্কিতে তেল নাই। ধোকা হইতাছে আমাদের সাথে, এবং কি আমরা তো ভুক্তভোগী। আমাদের ফ্যামিলি এখন পর্যন্ত চিন্তা আছে যে আমরা কোথায় আছি। 12-13 ঘন্টা 14 ঘন্টা আমরা রোডের ভিতরে। আমি মোটামুটি মহাখালীর প্রত্যেকটা পাম্প খোঁজ করেছি। মহাখালী কোনো পাম্পে তেল ছিল না রাতের বেলা, শুধুমাত্র এই পাম্পে তেল ছিল, প্লাস আসাদ গেটের যে পাম্পগুলো ছিল ওই পাম্পগুলো তো তেল ছিল না। এই ট্রাস্টে ভাবলাম যে এখানে একটু কম সময় লাগতে পারে, এখানে যে সিরিয়াল 4 ঘন্টার আগে তেল পাবো না। সরবরাহ জটিলতায় বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ অনেক পাম্প। সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না দিলে পাম্পের কর্মীদের ওপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। ঘটছে হাতাহাতির ঘটনাও। আমরা ওই ট্যাঙ্ক ফুল দিয়েও দেখলাম ভিড় কমে না, রেশনিং করার পরেও দেখলাম ভিড় কমে না, কোনোভাবেই কমতেছে না। আমাদের গেট অলরেডি 2-3 বার ভাঙছে, এখানে মানুষজনের সাথে হাতাহাতি হয়ে যায়, এগুলো নিয়ে অনেক সমস্যা। রাতের বেলা অনেক সময় রাতের বেলা তেলটা শেষ হয়, তখন পাম্প বন্ধ করে একটা রিস্ক হয়ে যায়। আমাদের ক্যাশ থাকে, এখানে তেলের গাড়ি থাকে, আবার যারা স্টাফ আছে সবার জন্য একটা রিস্ক। দেশে তেল সংকট থাকলে সেই বিষয়ে সরকারকে খোলামেলা ঘোষণা দেওয়ার দাবি জানান গ্রাহক ও পাম্প সংশ্লিষ্টরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।